দেশের বিভিন্ন পার্কে অসামাজিক কার্যকলাপ চলে এবং বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ডের কারণেই হামলা মামলা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে থাকেন পার্ক মালিক ও কর্মচারীরা। তারই ঠিক ব্যতিক্রম সাভারের নীলাবর্ষা রিভারভিউ কুইং পার্ক। এখন কথা বলবো এই নীলাবর্ষা রিভার কুইং পার্কের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়ার সাথে। আমি ফ্রেশ মানুষ, ফ্রেশ কথা, সেবামূলক প্রতিষ্ঠান, এটা মানুষের জন্য করে দিয়েছি। আমার রক্ত ঝরছে, কাজে আমি অন্যায় কাজ করব না। আমার এখানে অবৈধ কাজ চলতে দেওয়া হবে না। আমি মদ, গ্যাঞ্জা, হিরোইন, ফ্যান্সিডিল এগুলি না খারিজ, এগুলি আমার পছন্দ করি না। এই পার্কে সেটা হবে না, চলবে না। যদি আমি মনে করি এখানে প্রশাসন আছে, সেবামূলক প্রতিষ্ঠান, মানুষকে বিনোদনমূলক জিনিস দিয়েছি, দেওয়াই আমার কাজ। আচ্ছা, আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে বিভিন্ন সময় আপনি সাভারে অসহায়, দারিদ্র এবং অসুস্থ মানুষদের মাঝে এবং যাদের বিয়ে হয় না বা পড়ালেখার অসুবিধা, আর্থিক টানাপোড়েনে থাকেন, তাদেরকে আপনি বিভিন্ন সময়ে সহযোগিতা করে থাকেন। আরো কথা বলতে হয়, আমার পূর্বপুরুষ যেমন আমি বাবুল মিয়া, যখন দেখি আমি মানুষ মেডিকেলে সমস্যা হচ্ছে, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে, তখন আমি ওই প্রতিষ্ঠানের মালিকদেরকে বলি, অসহায় মানুষটি যদি কোনো চিকিৎসার জন্য আপনার টাকা লাগে, আমার পকেট থেকে আমি দেয়া যাই। এটা আমার, এটা বিয়ের সাথে এটাও আমার পকেট থেকে অনেক জায়গায় সাহায্য সহযোগিতা, পড়ালেখা, তার এতিম বাচ্চাদের যতটুকু পারি আল্লাহ আমাকে করতে দিয়েছে, অধিকার দিয়েছে আমাকে আল্লাহ, আর্থিক দিক ভালো রেখেছে বিদায় আমি যতটুকু পারি মানুষের সাহায্য করে যাব, আছি। এটা আমার ধর্ম, এটা আমার কর্ম। এই পার্ক সেবায়, এটা মানুষের সেবায় নিয়োজিত এবং স্বতঃস্ফূর্ত। একটা কথাই, বিনোদন কেন্দ্রটি আপনার সবচেয়ে সাভারে বংশী নদীর পারে, এই স্টেডিয়ামের পাশে, পশ্চিম পাশে। পরিবার পরিজন নিয়ে আপনারা এখানে উপস্থিত হইবেন, আসবেন। এটা একটা সামাজিক প্রতিষ্ঠান, আপনাদের শুভকামনা করি। আপনারা এখানে, যেহেতু আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা আসেন, ঘুরেন, দেখবেন, তাহলে আমি মনে করব যে আমার এই আশাটা পূরণ হয়েছে। দর্শক, আপনারা শুনতে পেরেছেন, ইতিমধ্যে বাবুল মিয়ার সাথে কথা বলেছি। এটি একটি ফ্রেশ নীলাবর্ষা রিভার কুইং পার্ক। এখানে কোনো অসামাজিক কার্যকলাপ চলে না, আর আপনারা চাইলে এখানে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন।